আগে থেকে ছিল, খুলেছে। এই চিকিৎসা ঠিক হচ্ছে না। রাজা 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 চিকিৎসা ঠিক হচ্ছে না। আমি আজকে না এলে এগুলো দেখতাম। সমস্ত অ্যাম্বুলেন্স লাগাও, আমার এত অভাব নেই। তুমি করো এগুলো, সমস্ত প্রাইভেট জায়গায় নিয়ে যাও। বদলা নেব, আমি বদলা নেব। কাজাহারের নাম নিশান থাকবে না। কাজাহারকে একদম কাঠবিড়া আমি আছি, একদম কাঠবিড়া আমি আছি। তুমি আগে বেরাও। হ্যাঁ, এখানে রক্তের দাগ, এখানে রক্তের দাগ। হাসুয়া নিয়েছে হাতে, হাসুয়া নিয়ে আসছে। 2 ঘন্টা, আবার 1 ঘন্টা আবার 2 ভাইয়ের সঙ্গে মারামারি হচ্ছে। কাজীহারের চেলাটা মুন্ডা ছিল। ওই দুই ছেলে তাদের সঙ্গে মারামারি করছে। এই যে আমার একজন ছেলে আর একজন ছেলে, তারা বেরোলো। আমি তো আমার স্বামীকে পেতাম না, তাহলে আমাকে স্বামীকে হারাতে হতো। তাহলে আমরা এইখানে বৃদ্ধ মানুষ এখানে শুয়ে আছে। দিবে না, তোরা চলে গেলে জমি জায়গা দখল করলি। হাত দিতে পারছে না, টাচ করে দিতে চোখ থেকে জল বের হচ্ছে। কোথায় নিয়ে, যেখানে দরকার নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যেখানে দরকার নিয়ে যাবে। একে নিয়ে যাবে আর একে নিয়ে যাবে। এর চোখটা আছে। কত হিন্দু শিডিউল কাস্টের চোখ মমতা ব্যানার্জি নেবে? একটা সাধারণ সমবায় সমিতি 36টার মধ্যে 29টা আমরা জিতেছি। এই ব্লকে আমরা কোথাও ইনভলভই হই না। করেছে শুধু দেখুন। কি ঘটেছিল লোগোটা বাড়িয়ে রেখেছে। না না, আমি পরে বলছি, আমাকে আগে কথা বলতে দেন। তুমি আগে এই দুজনকে ব্যথা কি দিয়ে মেরেছে? লাঠি দিয়ে ওরা সব আগে থেকে রড ফড এইসব ছিল স্যার। আমি দিয়েছিলাম না, আমি দিয়েছিলাম। আপনি দিয়েছিলেন, ওরা ভেঙে দিয়েছে। সব হিন্দু গ্রাম, ওই গোলাবাড় ছড়ো সব, মানে গোলাবাড়ি সব, সব হিন্দু গ্রামে আমি সিসিটিভি লাগাবো। সব মন্দিরে মাইক লাগাবো। সব বাড়িতে শাঁখ দেবো। প্রজাতন্ত্র দিবস, এই স্বাধীনতা পেয়েছিলে তোমরা। দাদা ওদিকে মায়েরা আছে, মায়েরা আছে। আমি চিকিৎসা করাবো। অশোকরণ কই? ওই অশোক দা, অশোক দা, অশোক দা। দাদা ওদিকে মায়েরা আছে, একটু ওদের একদম কাঠবিড়া আমি আছি। তুমি আগে বেরাও। দাদা অশোক দা, অশোক দা দেখি দেখি। আমি বদলা নেব, আমি বদলা নেব। কাজাহারের নাম নিশান থাকবে না। কাজাহারকে আমি আজকে না, আপনাদের কাছে আমি অনেকদিন আগে থেকে আসি। দেখেন তো আমি শান্তি এনেছি এখানে। আরে পুলিশরা মোদি ক্যামেরা পিট দিছে, আমরা খাড়া করে দেব। বাংলার পুলিশ মারছে, পুলিশ রাত্রে মাঝরাতে আর জেহাদি মমতা, এই যে পুলিশ মারছে, এই যে এটা খুলেছে, আগে থেকে ছিল, খুলেছে। এই চিকিৎসা ঠিক হচ্ছে না। রাজা 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 চিকিৎসা ঠিক হচ্ছে না। আমি আজকে না এলে এগুলো দেখতাম। সমস্ত অ্যাম্বুলেন্স লাগাও, আমার এত অভাব নেই। তুমি করো এগুলো, সমস্ত প্রাইভেট জায়গায় নিয়ে যাও।
আপনাদের কিছু করতে হবে না, আমি করবো। এই রাজা, সব আহত বাড়িতে টাকা দাও, সব আহত বাড়িতে টাকা দাও এবং সিসিটিভির লোককে ডাকো। সব মুসলিম পল্লীর পাশে হিন্দু পল্লীতে সব সিসিটিভি লাগাও। দাদা গোলাবাড়ি পর্যন্ত, দাদা গোলাবাড়ি পর্যন্ত আর সমস্ত মন্দিরে মাইক চং লাগাও, সব বাড়িতে শাঁখ বিতরণ করো। এই লড়াইকে শেষ দেখতে হবে। শুভঙ্কর কই? শুভঙ্কর, তুমি সব এসসি, সব শিডিউল কাস্ট এফআইআর করো। রাজার সাহেবের নাম যারা ঢুকেছিল তাদের নাম আরে সব সমস্ত এফআইআর করুন। আমি 24 ঘন্টা টাইম দিয়ে গেলাম, আজকে বন্ধ। পুলিশ অ্যাকশন না নিলে এদেরকে নিয়ে আমি যাবো। আরো ছিল এসসি কমিশনের পুলিশ তো আমাদের মেরে গেছে, পুলিশ তো চোখ ফোক সব শেষ করে দিয়েছে। আমি কি বলছি, আমরা কি বিজেপি করি বলে হিন্দু বলে, এখানে তৃণমূলের লোক আছে তাকেও মেরেছে, এটা হিন্দু বলে মেরেছে, এটা হিন্দু বলে মেরেছে। এটা কি সব ভোট কি আমি পেয়েছি? মমতাও তো পেয়েছে। আপনি বলুন, হিন্দু বলে মমতার জন্য হচ্ছে, খালা মমতা মমতার জন্য চিন্তা করে হিন্দুরা ভয় পেলে লড়বে কি করে? ঠিক হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, তোমাদের মতো ছেলেদের এই রাজা, এই রাজা দাঁড়া, আমি বলে যাচ্ছি, সব হিন্দু ঘরে ধ্বজ লাগাতে হবে। আর সকালে সব হিন্দু ঘরে ধ্বজ উঠবে, একদম সেপারেট করে দাও। এখানকার এই সব জিহাদি মৌলবাদীদের সাথে আমাদের হিন্দুদের সব দলমত নির্বিশেষে সব বাড়িতে সমস্ত জায়গায় ভালো সিসিটিভি নিয়ে এসো, ভালো কলকাতা থেকে সিসিটিভি নিয়ে এসো। উঁচুতে নিচুতে যত টাকা লাগে আমি দেবো। সব সিসিটিভি আমার এমএলএ অফিসে চিপ থাকবে। আর সব মন্দিরে মাইক টাঙাও এবং হর্ন দাও গোটা গ্রামে। 10 প্রত্যেক শাঁখ বিতরণ করো। আর এফআইআর দায়িত্ব তোমাকে শুভঙ্করকে দিয়ে গেলাম, শিডিউল কাস্ট কমিশনে লেখার দায়িত্ব তোমাকে দিলাম। তুমি এক্ষুনি যতগুলো চোখ গেছে, যা যা গেছে, যারা সিরিয়াস আছে, ওর পা ফ্র্যাকচার, ও হাত দিতে পারছে না, তাকে এখানে হসপিটাল থেকে, মমতার হসপিটালে কিছু আছে, নিয়ে চলে এসছো কেন বাড়ি? 2 টাকার ওষুধ রেখেছে, আমাকে এগুলো আগে করতে দেন। আমাদের ওই রাস্তাটা একটু দেখে দেবেন, আমরা বর্ষায় বেরোতে পারি না। করা যাবে আগে ভাই, বাঁচো, বেঁচে থাকলে রাস্তা। তোমরা একটু শক্ত হও সবাই। পুলিশ ঢুকে মারলে এখনো পর্যন্ত বাইক নিয়ে রেলি করছে, বলছে না না, এরা প্রথম রাজাহারের হাতে যেদিন দায়িত্ব দেয় সেদিন থেকে। এর আগে পঞ্চায়েতের দায়িত্ব রোশন শঙ্করের হাতে ছিল। যখনই কাজাহারের হাতে দায়িত্ব দিয়েছে, ওর কাজ এটা। ওর এগেনস্টে 9টা মার্ডার কেস আছে। তুমি অপেক্ষা করো, আমার উপর ছেড়ে দাও, আমার উপর ছেড়ে দাও, আমার উপর ছেড়ে দাও। আমি আজকের লোক নই, আমি বাহারগঞ্জ দিয়ে আজকের লোক নই। আমি কবেকার লড়াই করি তোমরা জানো, 25-20 বছর ধরে লড়াই করেছি। সেজন্যই তো আপনার সাথে আছে। আমি আপনাকে বলে বাঁচতে হবে, নইলে ধর্ম পরিবর্তন করতে হবে। এখনো পর্যন্ত ওরা হুমকি ধর্ম পরিবর্তন করতে হবে। চলে এসছে আজকে।
এই দিক দিয়ে যাচ্ছে, আপনি আসার একটু আগে, আপনি আসার একটু আগে এই দিক দিয়ে যাচ্ছে। না, আমার উপর ছেড়ে দাও না, তোমরা কেন মারপিটে যাও? আমরা লড়াইনি। আমার উপর ছেড়ে দেন, কাজাহারের দায়িত্বটা আমি নিয়ে গেলাম। আমি নিয়ে গেলাম কাজাহারের দায়িত্ব। আরে রাত্রে দরজা ভেঙে ঢুকছে, মস্তানকে সোজা কি করে করতে হয় আমি জানি। আর রাত্রে দরজা ভেঙে ঢুকছে। ঘরে ঢুকিয়ে দিয়েছিলাম তো 6 সালের পর থেকে। রাত 12টার সময় দরজা ভেঙে ঢুকছে, রাত 12টার সময় দরজা ভেঙে ঢুকছে। তোমরা বেরাওনি বলে বেরিয়েছি, আরো ভালো করে সাইজ করা দরকার ছিল। সাধারণ মানুষ আমরা ছেলেও ঘুমাই, আমরা ঘুমিয়ে যাই না। সাইজ করে দেবো আমরা। এখানে আগে এসে টালি টালি ভেঙে ঘর ঘর ভেঙে দিয়ে আগে আগে যখন যুদ্ধ হয়েছিল সেরকম করছে। গাড়ি আছে। সেইরকমই কত রাত্রে এসছে? 12টা 12:30। বাড়ি পর্যন্ত টর্চ লাইট লাগিয়ে। হ্যাঁ, আর পুলিশ তো টর্চ মেরে চলে আসছে। মানে উল্টাপাল্টা পুলিশ সঙ্গে ছিল ওদের সঙ্গে, হ্যাঁ? উল্টাপাল্টা ভাষা বলে আমাদেরকে পুলিশ মারছে এবং গালাগালি দিয়ে দৌড় করাচ্ছে আমাদেরকে। একসঙ্গে এসছে, মারপিট করতে এসছে, ফটো পুলিশে। আর ওই যে ওইখানে ওই বাড়িতেও গেছে, সব মুসলিমরা ওই বাড়িতে গিয়ে ওদেরকেও মারধর করছে। এই দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে। রাত্রিবেলা তোমার ঘরে ছিল, সবাই গাড়ি রয়েছে, সঙ্গে পুলিশও ছিল ওদের সঙ্গে। হ্যাঁ, এসে ওই পুলিশ আর সে একসঙ্গে। পুলিশ একসঙ্গে এসে আমাদের বহুত মেরেছে। এই ছেলেটাকে বাচ্চা ছেলেটাকে পর্যন্ত ছাড়ে পুলিশ। সব কমপ্লেন করো, কমপ্লেন করো, কমপ্লেন করো। কটা বাজে? অনুষ্ঠান দেখে এসে খেতে বসছি, আর কাজের দল করতে এসে আমার ছেলেকে আমাকে মারছে, আমাকে এখানে ফেলতে মারছে, আমার ছেলেকে টেনে নিয়ে চলে যাচ্ছে। টুটিটাকে ভুলে দিই। আমি হিন্দু, আমি বিজেপি করি, সেই জন্য স্যার আমরা বিজেপি করি, এই জন্য আমাকে ফেলে দিয়ে গোলা করে টিপে রেখেছে। তারপর ডাক্তার কাছে গেলাম, ডাক্তার কাছে ঢুকতে দেয়নি আমাদেরকে, বলছে কোনো ডাক্তার তুমি অভিযোগ করো, তোমাদের এসসি পরিবার তো সব। সবাই পুরো এসছে। সবাই পরে এসে আমি আমার ছেলে, আমার মেয়ে, আমার জামাই থাকছি, আমাকে এসে মারছে কিসের জন্য? সেটা লজ্জা, প্রজাতন্ত্র দিবসের দিন শিডিউল আমার কাস্টদের এই ছেলেকে অবস্থা। মেরে নিচ্ছে, সেখানে মারছে, সেই পুকুর ধারে। এখনো পর্যন্ত হুমকি দিচ্ছে। ওই তো আজ আর কিছু হবে না, শক্ত থাকবেন, শাক বাজাবেন, রক্ত আছে, শাক বাজাবেন। তোমরা এর আগে লড়িনি? আমি আজকের লোক নাকি? 2006 থেকে লড়েছি, সেটা আপনাকে 20 বছরের। যথেষ্ট শ্রদ্ধা আমি একে দেখছিলাম, এর বাড় বেড়েছে। অনেক গুন্ডাকেও সাইজ করেছেন স্যার। 9টা মার্ডার কেসের, আমিও গুন্ডা সাইজ করেছি। একে কি করতে হয় কাজে আসবে। আমাকে বলছে, আমি এখন দেখাচ্ছি, ধমকি দিচ্ছে। হ্যাঁ, দেখা। বলছে কালকে পরশুদিনকে বলছে ভোটটা হয়ে যাক, দেখাবো তোদের। হ্যাঁ, ঠিক আছে। তোদের পড়লে দেখাবো। হ্যাঁ, দেখা। সমস্ত বাড়িতে, সব বাড়িতে, রাস্তায়, মোড়ে আমি সব উপরে সিসিটিভি লাগাচ্ছি। আমি বলছি, আমি একটা কথা বলছি, আমাকে আমার জায়গায় মেরেছে, দেখুন আমার, তুই আমার নাম্বার রাখ, এই দেখুন, এই মেরেছে দেখুন। নাম্বার রাখ। যত রাত্রি হয় তুই মেসেজ করবি আক্রমণ হলে। আমি কলকাতা থাকলে 3 ঘন্টা লাগবে, আর কাঁথিতে থাকলে 1 ঘন্টা লাগবে, চলে আসো। আমাকে চিনে না। যদি শুভঙ্কর কমপ্লেন করবে, আমি এসে সই করে নিয়ে আচ্ছা ঠিক আছে। না, ও নিজে গিয়ে কমপ্লেন করবে, ওরা এমএলএ অফিসে নিয়ে গিয়ে কম হোয়াটসঅ্যাপ করবে। তোর নাম কি? নন্দন বেড়া স্যার। ঠিক আছে। একদম শক্ত আছিস তো? হ্যাঁ, একদম শক্ত আছিস তো? একদম শিবাজি মহারাজের নাম নিয়ে শক্ত থাকবি। আছি স্যার। কিন্তু নয়, একদম শক্ত থাকবি তুই। আমাদের তৃণমূল আর জিহাদি পুলিশ একসঙ্গে আছে। সব তৃণমূল আছে। এই বাবা সাহেব আম্বেদকর এই জন্য আমি তো লড়াই করি, আজকে নয়। এখানে যারা অত্যাচার করতো আমি আগে তাদেরকে শেষ করেছি, এদেরকেও শেষ করব, গণতান্ত্রিক আইনি পথে করব। যারা খুব আক্রান্ত তাদের তো ঠিক মতো সরকারি হাসপাতালে চিকিৎসা না না, আমি সমস্ত প্রাইভেটে নিয়ে নিয়েছি। চোখ চলে গেছে একজনের, পা চলে গেছে। মহিলাদের অবস্থা দেখুন, বাংলার মেয়ে নাকি মুখ্যমন্ত্রী। আজকেও হুমকি দিয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু আগে রাস্তায় ঢুকে। আজকে হুমকি দেখাচ্ছে কাজে। এ হুমকির বারোটা আমি বাজিয়ে দেবো, আমি বাজিয়ে দেবো। ভালো মানে দাদা দেখুন, বলছে হরিজন পল্লীকে দেখাবো।
হ্যাঁ হরিজন পল্লীকে দেখাবে তো, হরিজন পল্লীকে দেখাবে। ওরা বলছে আমরা নাকি দিয়ে নষ্ট করে দিয়েছি, হামলা করবে বলে। তুমি করতে পারো বাবু? তোমার গালায় তুলসী মালা, তুমি কখনো বৈষ্ণব লোক করতে পারো নাকি? হিন্দু লোক তারপরে হুমকি দিচ্ছে, এসব জানে না, এইসব কাজ কাজারদের কাজ, সৈয়দদের কাজ। হ্যাঁ সেটা আমি কালকে হেরে যাওয়ার পরে হিন্দু না, এ গ্রাম তো আমরা জিতেছি। তোমার খোলাবাড়, না আমি হ্যাঁ সেখানে হিন্দু লোককে তো ভোট দিতে দেয়। হ্যাঁ আমি প্রার্থী দিয়েছিলাম। ওর ব্যবস্থা আমি করছি। তোমার কি ফসল ছিল? আমার সিম ছিল, বেগুন ছিল, বরবটি ছিল, টোটাল 5 বিঘে এরিয়া। মেঘনাথ বাবু আর ছিল, অশোক দা, আরো অন্যান্য সব নেতারা এসেছিলেন, পুরো দেখে গেছেন। সাংবাদিক নিয়ে এসেছিলেন, পুরো 5 বিঘা এরিয়া। এখন যদি ঘোরানো যায় 2-3টে পাঞ্জাব লরি ভর্তি হয়ে যাবে, সব শেষ হয়ে সব শেষ। মূল্য পালন করে বহু ক্ষতি হয়ে গেছে, একদম পুরো শেষ। আমি কখনোই কংগ্রেস করতাম আপনার সঙ্গে নিয়ে, তারপরে ভারতীয় জনতা পার্টিতে অনেকেই গেছে আমার পাড়ার লোক, আমি চুপচাপ ছিলাম। তারপরে এই প্রার্থী আমার স্বামী স্ত্রী দুজনকে দাঁড় করে দিল কাজিয়ারের এগনেস্টে। হ্যাঁ বেশ করছো তুমি, কোনো চিন্তা করবে না। দিয়ে সর্বনাশ করে এখন আমাকে হুমকি, রাস্তা এই রাজা কোথায় গো? যাওয়া, বাজার ঘাট সব। এই রাজা, দাদা সেই পেশেন্টের সাথে কথা বলছি। তোর সিম কত টাকার ফসল ক্ষতি? সিম, বেগুন টেগুন সবই মিলিয়ে, সব রকম আনাজ মিলিয়ে ম্যাক্সিমাম আমার তো 1 লাখ টাকার ওপরে। আমার চৈত্র মাসের শেষ পর্যন্ত রোজ প্রত্যেক সপ্তাহে 7 থেকে 8 হাজার টাকার আনাজ আমার উঠে যায়, একদিন ছাড়া একদিন। টোটো ভর্তি হয়ে, 2টো টোটো ভর্তি হয়ে যায়। 9933। আমি আপনাকে 1 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি। ডায়েরি করছেন? না, আমাকে মেঘনাথদা বললো আপনার সঙ্গে কথা বলবে, তারপরে। অশোককরণ কই? অশোক কালকে ছিল সন্ধ্যেবেলা। অশোককরণ, এই অশোক ভাই এসো না, বলো। এই অশোক দাদা, বলছি যে কালকে ওনার যে সিম আর এ ক্ষতি হয়েছে বেগুন, 1 লক্ষ টাকা আমি পাঠাবো। না বলছি 1 লক্ষ টাকা পাঠাবো, ওর বাড়িতে দিয়ে দিতে হবে। আর ওনার পুরো বাগানের ভিডিওটা আর চাই। ভাইরা কইবে ভিডিও করা আছে। শুভঙ্করের কাছে নিয়ে গিয়ে এফআইআর করো। হ্যাঁ কোথায়? ওই দিন পুলিশ মেরেছে, ওদের সঙ্গে তো পুলিশই ছিল। পুলিশই আমাদের মেরেছে। না না, ওই যখন গ্রামে জিহাদিরা ঢোকে তাদের সঙ্গেও তো পুলিশ ছিল। পুলিশ মিলে পরিকল্পিত, আপনাদেরকে বুঝতে দেয়নি এইসব করেছে। একদম পিন পয়েন্ট করে করেছে। সাতাঙ্গাবাড়ির হিন্দুদের ভোট ভয় দেখিয়ে নিয়েছে, আর গোলাবাড়িতে ভয় দেখিয়ে করেছে। আর এই গ্রামটা মাথা নত করেনি, এই জন্য এই গ্রামে হামলা করে দিয়েছে। এই গ্রামে তো 10টা সিট আমরা জিতি। 16টা মূলত 16টা 10টা না 16টা। আগে বাঁচতে হবে, হ্যাঁ আগে বাঁচতে হবে ওদের। না না, বাঁচতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। ওদের কথা হচ্ছে ওদের এগনেস্টে কোনো দলে কেউ প্রার্থী দিতে পারে না, ওনার কথা শেষ করে। হ্যাঁ, আমরা সেটা রাম রাজত্ব, পাকিস্তান এটা, ইসলামাবাদ এটা, হিন্দুদের জায়গা, হিন্দুস্তান। তুলসী মালা আছে, শক্ত থাকবে। দেখুন এই ভুবন বাবুর মতো লোক 75-80 বছর বয়স লড়ছে, কি আছে? আপনার ক্ষতিপূরণ পুরো দিয়ে দিচ্ছি আমি। এফআইআর করবেন, অশোক ভাইকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, এফআইআর করবেন, সমস্ত দায়িত্ব নিয়ে করবেন। আপনার পাশে সবাই আছে। সেদিন তো শুনেই প্রধান এসেছে, প্রধান মার খেয়েছে। ওটা আপনাদের কেউ ছেড়ে পালাইনি, সমস্ত নেতৃত্ব আপনাদের সঙ্গে আছে। আর আমিও বেশি সময় দিইনি, আমিও 48 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি, আরো কম হবে, 36 ঘন্টা হবে। ওটা আমরা যা করার করছি, একদম নিশ্চিন্ত থাকুন, সবাই ঐক্যবদ্ধ এবং শক্ত থাকুন, আর কিছু না। দাদা আমি আপনাকে অনেকদিন চেনেন তো আপনি, আমি 2006 সাল থেকে আমি আপনার ব্যাস, আর কিছু করতে হবে না। আমি টাইট করে দিচ্ছি তো এর আগের গুন্ডাদের। এবার কাজারের পালা। আমাকে কাজ করিয়ে দিয়ে সব জায়গায় বাহারগঞ্জে গাড়ি ভাঙছে। এর চোখ খারাপ, এই বাড়িতে ঢুকে করেছে তো। তোর নাম কি ভাই? হ্যাঁ, বিজয় বেরা। বিজয় বেরা না, বলছি যে তুই এমনি কি করিস বেকার?
তোর সব চোখটা আমি ঠিক করি, তারপর তোর দায়িত্ব আমার। ভাই তোর চোখের অবস্থা খুব খারাপ, একে তাড়াতাড়ি নিয়ে যাও না। রাজা কোথায় গেলে? এই যে স্যার এখানে আছে। নিয়ে চলে যাও, আমার কাছে আসার কি দরকার? আমি নিয়ে যাচ্ছি তো স্যার। লাগে সব অ্যাম্বুলেন্স করে নিয়ে চলো। এখানে নিয়েছি স্যার। এই তো আমার গ্রামে এসে সবাই জানে। আমি সব জানি। এই সমস্ত বাড়িতে টাকা দাও, সব বাড়িতে খামে ঢুকে টাকা দাও। চলো চলো তোমার গাড়ি চলে অসুখ দেখে নষ্ট যা লাগে করতে হবে। 5 বিঘা জমি নষ্ট করে দিয়েছে আমাকে, এখনো বলো কি তোমরা? হ্যাঁ? কত ক্ষতি তার? সবই ফ্যানগুলো করো, বসে একদম ঘুরে চলো চলো। আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসো, এগিয়ে আসো। চলো চলো। আমাকে বলে লাভ নেই, আমি নতুন লোক। ডিস্টেন্স করো। 6 সাল থেকে লড়াই করছে, আমাকে এগুলো বলবে না ভাই। বাচ্চা ছেলে ছিল তোমরা স্কুলে পড়তে, জানো না। কত বড় বড় মা তো সোজা করে দিয়েছে, লক্ষণ সেটা বড় অবস্থান ছিল কাজার। সবকে সোজা করে দিয়েছে, এখানে এদের 3 মিনিট লাগবে। একটা সমবায় ভোট, তাকে কেন্দ্র করে এই রানীচকের মতন জায়গা, এটা তো ধুলিয়ান শামশেরগঞ্জের মডেল, বেলডাঙ্গার মডেল। কেন ওরা তো শান্তির বাচ্চা। না না, এই তো মৌলবাদী জঙ্গি, জঙ্গি এরা, জামাতপন্থী। কাজার সাহেদের নেতৃত্বে 40টা মোটরসাইকেল, জঙ্গি এরা। এদের মডেল সেম মডেল, বাংলাদেশেও সেম মডেল, পশ্চিমবঙ্গে সেম মডেল। এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সমবায়ের ভোট নয়। এবং 36টাতে ভোট হয়েছে, এখানে 29টাতে আমরা জিতেছি, ওটা কোনো ফ্যাক্টর না। 40টায় ভোট হয়েছিল, সেদিন 18টায় জিতেছি। তারপর তো লুটপাট মারপিট করেছে, ওটা তো সাফ হয়ে যেত। পুলিশ করিয়েছে, সামনে পুলিশ, তার সঙ্গে এরা। আইপ্যাকের নীল নকশা, এখানে যে কোনোই হোক হিন্দুদেরকে দাবিয়ে রাখতে হবে, শুভেন্দু অধিকারীকে তাকে বদনাম করতে হবে। আমরা সব ছাড়াছাড়ির কোনো সিন নেই। আমি এরকম বড় বড় মস্তানদের সোজা করেছি, না করলে মমতা ব্যানার্জি জীবনে মুখ্যমন্ত্রী হতো। আর আজকে যারা করছে তারা সেদিন এই যে আইসি সেই সময় সিপিএম বাড়ির ছেলে, মেদিনীপুরের পরিবার, এসএফআই করতে বলেন। ও জানবে কি করে লড়াই? ও লড়াই জানে না। চোখ নষ্ট হয়ে গেছে, পা ভেঙে গেছে, বাড়ি ঘর দোনো ভাঙচুর। আজকে প্রজাতন্ত্র দিবস, তো সংবিধান দিয়ে গেছেন বাবা সাহেব আম্বেদকর। দেখুন গোটা বাংলার শিডিউল কাস্টরা দেখুন, পুলিশ শিডিউল কাস্টরা ভোট দেয় না তৃণমূলকে, শিডিউল কাস্টরা টার্গেট, এদের টার্গেট। এবং এদের প্রত্যেকের বাড়িতে ভগবানের ছবি থাকে, মা কালীর ছবি থাকে, শিবের ছবি থাকে। এরা অত্যন্ত, প্রত্যেক বাড়িতে ঘুরে দেখুন, ভাঙা বাড়ি কিন্তু তুলসী মঞ্চ আছে, গলায় সবার তুলসী আছে। সুকেশ বাবুর কি অপরাধ, কি সাতাঙ্গা বাড়িতে 5 বিঘা জমি সিম আর বেগুন নষ্ট করে দিচ্ছে 1 লক্ষ টাকা। ভারতীয় জনতা পার্টি প্রার্থী দেওয়ার জন্য সাংসদ বলুন, আমি গরিব কৃষক, জান না ওই মাঠের ছবিটা তুলে দেখান পশ্চিমবঙ্গের কি অবস্থা। সবাই দেখেছে, এই এলাকার মানুষ। উনি সিঙ্গুরে যাবেন তো 28 তারিখে, কৃষক দরদি মুখ্যমন্ত্রী। তাই এই হতো কৃষক, সিম আর বেগুনটা গোটা নষ্ট করে দিল। 5 বেগুন, বরবটি, শসা, মূলো, পালং, বিভিন্ন রকমের। পরিত্রাণের উপায় কি দাদা? পরিত্রাণের থেকে পরিত্রাণের উপায় আছে। যারা 11-র আগে করতো তারা 11তে চলে গেছে, এরা করছে, এরাও যাবে। ভজালিটা লিখে এখানে, এই যে আমার ভাবি এইখানে শুয়ে থাকে। আমি নাম কি? ওই যে দেখো, বিনয় কৃষ্ণদাস, ওই পেপারে একটা পেপার ছিল, ঢুকে এত বড় ভজালি। এখানে আর এই যে এগুলো, এই যে ব্লাড, এই যে ব্লাড, আর এই যে দেখুন স্যার, এই যে এখানে পেপারে দেখো ব্লাড। এইগুলা সেই একটাই। এদের বাড়ির ছেলেকে যে মারধর করছে তার কোথায় গেল গো? যে আমার মানে এখানে মেরে একদম রক্ত জমা করে। ওর দেখেছি। হ্যাঁ, ফটা করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখেছি, ওর চিকিৎসা করা। এগুলো ব্লাড তো কালো হয়ে গেছে। এটা কি? এটা দরজাটা আমাদের হ্যাঁ, এটা কি রক্তের দাগ? হ্যাঁ, এখানে রক্তের দাগ, এখানে রক্তের দাগ। হাসুয়ালি এসছে হাতে। হ্যাঁ হাসুয়া নিয়ে আসছে 2 ঘন্টা, আবার 1 ঘন্টা আবার 2 ভাইয়ের সঙ্গে মারামারি হচ্ছে। হ্যাঁ, কাজীহারের চেলা চামুন্ডা ছিল। ওই দুই ছেলে তাদের সঙ্গে মারামারি করছে। এই যে আমার একজন ছেলে আর একজন ছেলে, তারা বেরোলো। আমি তো আমার স্বামীকে পেতাম না,
তাহলে তো আমাকে স্বামীকে হারাতে হতো। তাহলে আমরা কি এইখানে বৃদ্ধ মানুষ এখানে শুয়ে আছে ওই হিন্দুদের ভিতরে। মাস্টার দিবে না, তোরা চলে গেলে জমি জায়গা দখল করলি বাংলাদেশে। ওনারা আজ বলে আজ না, মাঝে আছে ওনারা এ করে প্রায় সময় এই পাড়াটাকেই টার্গেট, কিছুদিন আগে প্রায় সময় এই পাড়াটাকেই টার্গেট, সব সময়ের জন্য আমাদের পাড়াটাই টার্গেট। ওখানে তোমরা মাথা নত করনি বলে ছাতাঙ্গাবাড়ির হিন্দুরা, গোলাবাড়ির হিন্দুরা মাথা নত করে দিয়েছে। তোমরা মাথাটা উঁচু রেখেছো বলে ওখানকার হিন্দুদের বলো জাগতে, অত ভয়ের কি আছে? আমরা জেগে আছি। সব পাড়ায় সব গলিতে সিসিটিভি, যেখানে যা করার এফআইআর, মামলা, ট্রিটমেন্ট যা যা করার করছি। আমার উপর ভরসা রাখো। এর আগে অবশ্যই আছে। এর আগে 6, 7, 8, 9 এই জিনিস হতো। আমি বস এখানে খুন হয়েছে 2009-এ আমার লোকসভা ভোটের আমার দিন ছেলেকে এখানে মারছে, আর গুলি আমার করে ছেলেকে মেরেছে বাচ্চা, দুটো বাচ্চা মারা গেছে, দোলনায় ছিল। মেরেছে আমাকে। তারপরে আমি সব ঠান্ডা করে দিয়েছিলাম, অনেকদিন ঠান্ডা ছিল। এটা ঠান্ডা আমি করবো পুলিশ মারে আমার এই সাইডে আমাদের মন্দির না, আমি উঁচুতে লাগাচ্ছি, ওটা পুলিশ করে দিয়েছে। না, পুরো 11-র আগে যারা অত্যাচার করেছে তারা আজকে প্রাক্তন হয়ে গেছে। এরা যে অত্যাচার করছে এপ্রিল মাসে প্রাক্তন হবে। আপনি কি করবেন? আপনি ধর্ম পরিবর্তন করবেন? করবেন না। আপনি যদি না মাথা, আমি তো যা করার করছি, আমি তো শুনে বসে থাকি, সব করবো আমি। ভরসা রাখেন, ভরসা রাখেন, ভরসা রাখুন। আমি নেতা টেতা নই, আমি আস্তে আস্তে আমি 2 ঘন্টার মধ্যে আসবো। আর যদি ঠিকঠাক থাকে আমি আগামী 1 তারিখ রবিবার আবার আসছি, ঠিক আছে? আহমেদাবাদ একে আসবো এবং এখানেও আসবো, এবং বাকি যা যা চিকিৎসা, এফআইআর সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে গেছি। আপনারা সেই মতো সহযোগিতা করবেন, কেউ ভয় পাবেন না। অন্যদিন 1 তারিখ আসবো। এটা কোনো দেশের লোক করতে পারে না, সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, জৈন হোক। যারা ভারতবর্ষের স্বাধীনতাকে স্বীকার করে না, যারা গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখে, যারা বন্দে মাতরম বলতে চায় না, জাতীয় সঙ্গীত গাইতে চায় না, যারা 26শে জানুয়ারি, 15ই আগস্ট পালন করে না, তাদের কাজ। পুলিশের দায়িত্ব খুঁজে দেওয়া। পুলিশের বেতন কোনো রাজনৈতিক দল, ব্যক্তি দেয় না। ট্যাক্সের টাকায় পুলিশের বেতন দেওয়া। পুলিশের কাজ রাষ্ট্রবিরোধীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া। আর জনগণের কাজ, রাষ্ট্রবাদীদের কাজ জাতীয় পতাকা নিয়ে শান্তিপূর্ণ উপায় পুলিশের সঙ্গে অশান্তি না করে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করা। আনন্দপুরে আগুন চলছে, দাউ দাউ করে চলছে, 5 জন মিসিং গতকাল রাত থেকে এখনো এর মধ্যে ময়নার একজন খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে। ময়নার একটি ছেলে আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এক্ষুনি এমএলএ অশোক দিন্দাকে বলেছি বিষয়টা দেখার জন্য। আসল কথা, সরকার, প্রশাসন, পুলিশ তারা রাজনীতিকরণ হয়ে গেছে আর দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। তাই তাদের যে সাংবিধানিক বা আইনগত কাজ, আগের সিআরপিসি, বর্তমানে বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা, সেই অনুযায়ী কাজ করছে না। এর ফলেই এটা হচ্ছে। এবং এখানে ভারতবর্ষের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আক্রান্ত, মিডিয়া আক্রান্ত। কালকেই রিপাবলিকের কিশলয়কে মাঝরাতে যেভাবে আবার আঘাত করা হয়েছে দ্বিতীয়বার, তার হাতে 10টা স্টিচ পড়েছে। কেউ সেফ নয়। মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন মেয়েদের বেরোতে না সন্ধ্যের পরে। এখন তো যা অবস্থা হয়েছে, মিডিয়ার লোকদের বলতে হবে, মিডিয়ার লোকরা যেন সন্ধ্যের পরে বাড়ি না ফেরেন, সঙ্গে একটা করে শতরঞ্চ রাখেন, যেখানে থাকবেন সেখানে পেতে যেন শুয়ে পড়ে থাকেন। এই অবস্থা পশ্চিমবঙ্গের হয়েছে। এই অবস্থার মুক্তি ঘটবে, এটা বেশি দিন চলতে পারে না। প্রধানমন্ত্রী সঠিকভাবে বলেছেন যে বিহারের জঙ্গলরাজ খতম হয়েছে, তো এখানে মহা জঙ্গলরাজ চলছে। ঠিক আছে, আমাকে যেতে দাও, তাহলে দেখা হবে। ভোটের পরেও গতকাল মাঠে যারা তৃণমূলের যারা তারা লাঠিসোঁটা নিয়ে পুলিশের সামনে আক্রমণ করে। হ্যাঁ, ওরা তো মূলত মুসলিম। সব মুসলিম যে গুন্ডা আমি বলছি না। ওখানে ধরুন তৃণমূল করে আহমেদ বাবু, তাকে আমি গুন্ডা বলতে পারি না। ইনতাজ সাহেব, প্রাক্তন জাজ গড় চক্রবর্তীয়া, তাকে আমি বলতে পারি না। আমার এখানে বয়েলেও কিছু কিছু মাস্টারমশাইরা আছে, আমি চিনি তাদের, কনিজুর বাবু টাবু, আমি তো কখনো তাদেরকে বলতে পারি না। যে এরা হচ্ছে কমপ্লিটলি মৌলবাদী, জেহাদি, জঙ্গি। এরা হিন্দুদের উপর আক্রমণ করে। নন্দীগ্রামে
রাজ্য পুলিশ দিয়ে 36টা সমবায়ের ভোট হয়েছে, 29টাতে ভারতীয় জনতা পার্টি সমর্থিত, প্রতীক নেই, আমরা জিতেছি 29টাতে। তা এখানে তো বিরোধী দল থাকবে, তারাও কোথাও কোথাও দুটো একটা তিনটে জিতেছে, তাতে তো কোনো সমস্যা নেই। কালকে 40টা আসনে ওখানে ভোট হয়েছিল। আমি এই ভোটে লড়ি না, স্থানীয় স্তরে লোকজন যুক্ত হয়, আমি একদম জড়াই না। 18টা আসন আমরা পেয়েছি, 22টা আসন ওরা ওখানে পেয়েছে। 1100 ভোটার, 400 মুসলমান ভোট, 390 জন ওদের দিয়েছে। মুসলমানরা এখনো এইসব চোর ডাকাত গুন্ডাদেরকে সমর্থন করছে, এর ফল ভোগ করতে হচ্ছে কিন্তু শিক্ষিত মুসলিম ছেলেদের। শান্তিপ্রিয় মুসলিম যারা আছেন 2-4 জন 6 জন, তাদেরকে এই ফল ভোগ করতে হচ্ছে। অতএব এটা তো আজকে 35 জায়গায় এই ঘটনা ঘটেনি, এখানে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে মানে কাজ আর ঘটছে। পঞ্চায়েত নির্বাচনে ওখানে রোশনরা দায়িত্ব ছিল, রোশন বাবুরা, এখন আইপ্যাক দায়িত্ব বদল করে দেখছে যে তৃণমূলের যে পুরনো লোক বা ভদ্রলোকদের দিয়ে ভোট হচ্ছে না, তাই খুনি গুন্ডাদের হাতে তুলে দিয়েছে। সঙ্গে এখানকার আইসি আছেন, সঙ্গে ভাইপো এসপি আছেন, মুখ্যমন্ত্রীর পাঠানো এসপি ইনচার্জ, এসব করছে, করে কিন্তু আলটিমেটলি কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। বেহালাতে মঞ্চ পোড়ানোর পর বিজেপি তারা পাল্টা অভিযোগ করছে, তার আগে ক্লাবে ভাঙচুর চালিয়েছে বিজেপি। সে থাকলে অভিযোগ হবে, থানা তদন্ত করবে, কিন্তু রাজনৈতিক মঞ্চ পোড়ানোর ক্ষমতা কাকে দিয়েছে, কে দিয়েছে কাকে? এটা কি ভালো দৃষ্টান্ত হচ্ছে? দাউ দাউ করে একটা রাজনৈতিক দলের মঞ্চ পুড়ছে। আনন্দপুরে আগুন লেগেছে। 11 সালের আগে সিপিএম কি জানতো আমরা থাকবো না? 34 বছর ছিল। তৃণমূল ভাবছে চিরদিন থাকবে না। এবারে ওইখানে যদি ভবিষ্যতে তৃণমূল বিরোধী দল হয়, হবেই, তারা বক্তব্য করার পরে যদি লোক মঞ্চ পুড়ায়, তখন কি বলবে? তোমরা পুড়িয়েছিলে, ওরা পুড়িয়েছে। এই যে রাজনৈতিক পরিবেশ, এটা বন্ধ হওয়া দরকার। পশ্চিমবাংলায় যে ভদ্র রাজনীতি আগের দিনে হতো, স্বাধীনতার পরে হতো, সেই রাজনীতি এখানে ফিরে আসা দরকার আছে। বিধানচন্দ্র রায়ের আমলের রাজনীতি, অজয় মুখার্জির সময়ের রাজনীতি আমরা নন্দীগ্রামে দেখেছি। এখানে ভালো ভালো লোকেরা রাজনীতি করেছেন, এখানে বিশিষ্ট মানুষরা রাজনীতি করেছেন। পরমানন্দ ভারতীর মতো বামপন্থী আছেন, অমল জানাদের মতো ডানপন্থী নেতৃত্ব আছেন, ওখানে দেবীশঙ্কর পণ্ডার মতো ডানপন্থী নেতৃত্ব যেমন ছিলেন, ভূপাল পান্ডার মতো শক্তি বলের মতো বামপন্থী নেতৃত্ব ছিলেন। তা ভদ্র রাজনীতি ছিল। এই রাজনীতি আমরা চাই, এই অসভ্য রাজনীতি ইতরামি বন্ধ হয়ে ভদ্র রাজনীতি ফিরে আসুক, এটাই প্রার্থনা করব পশ্চিমবাংলার মানুষকে। এবং আমি নন্দীগ্রামে বারে বারে হিন্দুরা এবং বিজেপির লোকরা আক্রান্ত হয়েছে, আমি আক্রমণ করতে দিইনি। 23 পঞ্চায়েতে 17টার মধ্যে 11টাতে আমরা জিতেছি, কোথাও গন্ডগোল করতে দিইনি। ভেকুটিয়ায় একটা জায়গায় গিয়ে তৃণমূলের লোকের উপর আমাদের লোকেরা আক্রমণ করেছিল, আমি ক্ষমা চাইছি। সোনাচূড়ায় একটা দোকান বন্ধ করে দিয়েছিল, আমি তৎক্ষণাৎ গিয়ে দোকানের তালা খুলিয়ে দিয়েছি। কেন? সাধারণ মানুষের উপরে জিনিস হল। এটা কি রাজনীতি নাকি? রাজনীতি ভোটের সময় হবে, সারা বছর কেন রাজনীতি হবে? এ তাকে মারবে, সে তাকে পুড়াবে, সে তাকে আগুন দেবে, এই জন্যই কি পরিবর্তন নাকি? এটা আসল পরিবর্তন নাকি? সেই কারণে বলি আসল পরিবর্তন হয়নি। জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে বলছি, আসল পরিবর্তন আনতে গেলে নরেন্দ্র মোদীজির মতো একজন আদর্শ ব্যক্তির হাতে, ভারত মাতার সুসন্তানের হাতে পশ্চিমবঙ্গ তুলে দেওয়া উচিত, যেটা ভারতবর্ষের 20টা রাজ্য তুলে দিয়েছে। মারধর করা হয়, বেহালায় মঞ্চে আগুন লাগিয়ে দেওয়া হয়, বিপ্লব দেবের সভা শেষ হয়ে যাওয়ার পর এটা ঘটনা। না, আমি তখন নদিয়া থেকে ফিরছিলাম। বিপ্লব বাবু আমাকে ফোন করেন, কথা হয়, তারপরে আমি অনুপম ভট্টাচার্যের সঙ্গে ফোন করি। ওখানে যে পৃথ্বীশ রয়েছে মন্ডল প্রেসিডেন্ট, তার সঙ্গেও কনফারেন্স হয়। আমি যেতে চেয়েছিলাম, ওখানকার মন্ডল প্রেসিডেন্ট এবং জেলা সভাপতি বলল যে এই মুহূর্তে ওই এলাকায় অত্যন্ত উত্তেজনাপ্রবণ রয়েছে, পুলিশ ব্যারিকেড করে রেখেছে। এই জিনিস দেখুন, বিপ্লববাবু একজন জাতীয় নেতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী, Z+ সিকিউরিটি পান, সিআরপিএফ সিকিউরিটি। তিনি কলকাতার মতো মহানগরে তিনি কার্যত তার সবাই মঞ্চ পোড়ানো হলো। তিনি চলে যাওয়ার পরে করুক আর আগে করুক, যাই করুক, এটা তো রাজনৈতিক মঞ্চ। এই জিনিস থেকে একটা জিনিস পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস হারার আতঙ্কে ভুগছে। এগুলো লক্ষণ। ঠিক 2011 সালের আগে
এই লক্ষণ আমরা আগের সরকারের ক্ষেত্রে দেখেছিলাম, নেতাই গণহত্যার সময় মরিয়া হয়ে যাওয়া। এখানেই আমি একটু পরে যেখানে যাব, শিডিউল কাস্ট মেয়েদেরকে রাত্রি 12:30টার সময় কাজাহার এবং সাইদের নেতৃত্বে জঙ্গি, এই কাজাহারের নামে 9টা মার্ডার কেসের মামলা আছে, 9টা মার্ডার কেসের মামলা আছে। সেখানে গিয়ে দরজা রাত্রি 12:30টার সময়, এখন শীত তো পুরোপুরি যায়নি, রাত্রে এবং ভোরে শীত থাকে, গরিব মানুষরা, শিডিউল কাস্ট পরিবার, হরিজন এলাকা, সেখানে যেভাবে অত্যাচার করেছে, এটার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এরা ক্ষমতা হারানোর আতঙ্কে সব জিনিস করছে। আর ওদের নেতারা তো বলছে যে ডিজে বাজিয়ে করো, উস্কে দিচ্ছে। এসআইআর নিয়ে যে ধরনের কথাবার্তা মুখ্যমন্ত্রী বা ওনাদের দলের সেকেন্ড ইন কমান্ড, ডায়মন্ড হারবারের সাংসদ বা অন্য নেতারা, এমএলএরা যে ভাষাতে কথাবার্তা বলছে বিভিন্ন স্তরে, সে ফারাক্কার মনিরুল হতে পারে, যাই হতে পারে, তাতে তো পরিষ্কার এরা হিংসার রাজনীতি করতে চায়। সেই কারণে করেছে। এবং আমার দ্বিতীয়ার্ধে আমরা কালকে এফআইআর করেছি, এখনো অ্যারেস্ট হয়নি। ওখানে একটু শান্তিপূর্ণভাবে মিছিল হবে এবং আমি নিজে